আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমি হুসাইন আহমেদ আকাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 181 নিয়ে। রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন কর্তৃক রেজিস্টার ইত্যাদি সংরক্ষণ। প্রত্যেক রেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়ন বিধি দ্বারা নির্ধারিত ফরমে নিম্নলিখিত রেজিস্টার বা বই সংরক্ষণ করিবে, যথা সদস্য রেজিস্টার, যাহাতে প্রত্যেক সদস্য কর্তৃক পরিশোধিত চাঁদার বর্ণনা থাকিবে, হিসাব বই, যাহাতে আয় এবং ব্যয় প্রদর্শিত হইবে, এবং কার্য বিবরণে বই, যাহাতে সকল প্রকার কার্য বিবরণে লিপিবদ্ধ থাকিবে। এই ধারার বিধিমালা। ধারা 181 এর দফা ক মোতাবেক প্রত্যেক ট্রেড ইউনিয়নকে উহা সদস্যদের চাঁদা বিবরণ ফরম 58 ক অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে। ধারা 181 এর দফা ক মোতাবেক প্রত্যেক ট্রেড ইউনিয়ন ফেডারেশনকে প্রাপ্ত অর্থের হিসাব ফরম 58 খ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে। ধারা 81 এর দফা ক মোতাবেক প্রত্যেক ট্রেড ইউনিয়ন কনফেডারেশনকে প্রাপ্ত অর্থের হিসাব ফরম 58 গ অনুযায়ী রেজিস্টারে সংরক্ষণ করিতে হইবে। ধারা 181 এর দফা খ মোতাবেক প্রত্যেক নিবন্ধিত ট্রেড ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন সমূহের ফেডারেশন বা কনফেডারেশনকে আয় ব্যয় সংক্রান্ত হিসাব বই ফরম 58 ঘ অনুযায়ী সংরক্ষণ করিতে হইবে, এবং এই হিসাব বই বাধাই আকারে এবং প্রতি পৃষ্ঠা ক্রমিক নম্বর যুক্ত অথবা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করিতে হইবে। এই বিধির অধীনে কোনো চাঁদা আদায়ের ক্ষেত্রে সদস্যকে চাঁদা আদায়কারী ও দাতার স্বাক্ষরযুক্ত রসিদ প্রদান করিতে হইবে। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। এই বিষয়টি আসলে ট্রেড ইউনিয়নের নেতাদের জন্য বিশেষ করে খুব বেশি প্রয়োজন। কারণ একটা ট্রেড ইউনিয়ন চালাতে গেলে সে ট্রেড ইউনিয়নের কতজন সদস্য আছে, এই সদস্যগুলোর একটা রেজিস্টার্ড খাতা থাকতে হবে, এবং সেটা সরকারি ফরম অনুযায়ী থাকতে হবে, সরকারি ছক অনুযায়ী বিধি অনুযায়ী থাকতে হবে, শ্রম আইন অনুযায়ী থাকতে হবে। কতজন সদস্য চাঁদা দিচ্ছেন, কতজন সদস্য চাঁদা দিচ্ছেন না, সেই চাঁদার অর্থ কোথায় যাচ্ছে, সেই চাঁদার অর্থ দিয়ে কি করছেন, সব কিছু সরকারি বিধি শ্রম আইন বিধি মোতাবেক হওয়া উচিত। তবে একটি ট্রেড ইউনিয়ন স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে চলবে, এবং সে ট্রেড ইউনিয়নের শ্রমিকরা সবসময় সুশৃঙ্খলভাবে চলার চেষ্টা করবে, এবং ওই ট্রেড ইউনিয়ন থেকে শ্রমিকদের কল্যাণে অনেক কাজ করা সম্ভব। তাই আসুন সকলে মিলে বিগত দিনে যেভাবেই চলে না কেন, এখন থেকে আমরা এই সকল কাজ শ্রম আইন মেনে বিধি মেনে করব ইনশাআল্লাহ। এ আশা ব্যক্ত করে দেশের প্রচলিত আইনের প্রতি সকলকে শ্রদ্ধাশীল হয়ে সকল মালিক এবং শ্রমিককে বাংলাদেশের শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে এই পেজের ভিডিওগুলো বেশি বেশি শেয়ারের মাধ্যমে এদেশের কোটি কোটি শ্রমিককে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।